হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাত তো কম হয়নি মাওলা, ওগো মাবুদ কুন্ডা সিরাজাম মুনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিকী সুন্নি সম্মেলনকে কবুল করে নাও। এই নিশিরাত্রিতে আজকের সম্মেলনের দুরুদ সালাম মিলাদ তেলাওয়াত জিয়ারত নবীজির রওজা পাকে পৌঁছা। तमाम পৃথিবীর সকল নবী বলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছা। হযরত বাবা শাহজালাল শাহ পরান সহ 360 আউলিয়া হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী কেবলা সহ চট্টগ্রামের 12 আউলিয়া সমস্ত আউলিয়াদের দরবারে আজকের চতুর্থ বার্ষিকী মাহফিলের হাদিয়া পৌঁছা। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সহ এলাকার সকল গোরস্থানকে আযাব মুক্ত করে দাও। এমনও মানুষ হাত বাড়িয়েছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী, নিজে রোগী। ওগো মাওলা তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায়ে নাও। এমনও মানুষ হাত বাড়িয়েছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যেতে পারে না। ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায়, ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দেখাও। চাষির চাষাবাদে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকুরিজীবীর চাকুরিতে বরকত দাও। যারা একদম বেকার হয়ে গেছে, ব্যবসা নাই, রুজি রোজগার নাই, ছেলে মেয়ে নিয়ে সংসারে কষ্ট আছে, আল্লাহ তুমি তাদের ঘরে রোজির ব্যবস্থা করে দাও। আজকের সব থেকে বড় দানবীর আমার বাম পাশে বসা আছে হাজী সাহেব। হাজী সাহেবের দানকে কবুল করে তার মা বাপ দাদা দাদি পরিবার সন্তান সন্ততি যারা কবরে গেছে, কিয়ামতের মাঠে দানবীরের সঙ্গে জান্নাত দিও। ওনার স্ত্রীকে সুস্থ বানাইও, ওনাকেও সুস্থ রাখো, ছেলে সন্তানকে টাকার অভাব দিও না। আয় রব্বুল আলামিন দুবাই প্রবাসী ভাইদের দান কবুল করে নাও। আজকে বিভিন্ন ফ্যামিলি থেকে 50,000 থেকে 10,000, 20,000, 25,000 সমস্ত দান কবুল করে নাও। আল্লাহ যারা 5 টাকার একটা কয়েন দান করেছে তাদের ঘরেও তুমি অভাব দিও না। আজকের যিনি তবারক দিয়েছেন রফিকুল ইসলাম, কত বড় ইমান, এই তবারক রফিকুল দিয়েছে। কাল কিয়ামতের মাঠে রফিকুলের সপরিবারকে তুমি জান্নাতি খাবার নিজে মেহমানদারি করে খাওয়ায়ো। রফিকুলের ঘরে অভাব দিও না। উনি 1 শতক জায়গাও দিছে, উনি অসুস্থ আর ওনার হাজবেন্ড মারা গেছে। রফিকুলের সংসারে অভাব দিও না। আয় রব্বুল আলামিন যার থেকে ওই জায়গাটা কিনা হয়েছে, বিক্রি করার পরে 1 শতক জায়গা আল্লাহর ওয়াস্তে ওই কুরআন এবং তোমার ঘরে দান করেছে। উনি অসুস্থ আছে, সুস্থতা দান করো আল্লাহ। ওনার পরিবারকে কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও।
এই মাদ্রাসার যিনি সভাপতি পরিশ্রম করে, বলতে গিয়ে কেন্দেই ফেলেছে। আমার 2 ছেলে মাদ্রাসা দিয়ে, আর 1 ছেলে 3 ছেলে, কত বড় দরদের কথা। সভাপতিকে তুমি কবুল করে নাও, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সকল সদস্যকে কবুল করে নাও। মাবুদ গো, মাদ্রাসার যিনি শিক্ষক মৌলানা আব্দুল হান্নান বড় পরিশ্রম করে। একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে কত বুদ্ধি দরকার। আব্দুল হান্নান সহ এই মাদ্রাসার শিক্ষকগুলোকে একবার মদিনা মক্কায় ডেকে তোমার মেহমান হিসাবে কবুল করে নাও। অল্প পয়সা দিয়ে তারা, অল্প পয়সার বিনিময়ে এই মৌলানা আব্দুল হান্নান সহ যারা খেদমত করতেছে, ওদের ঘরে তুমি জীবনে ভাত কাপড় টাকার অভাব দিও না। এই মাদ্রাসায় যারা আলেম হওয়ার জন্যে ছেলে সন্তান দান করেছে, তাদের হক্কানি আলেম না বানায়ে কবরে নিও না। আয় রব্বুল আলামিন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা অনেকগুলো টাকা দান করেছেন। বিধবা যার স্বামীকে জান্নাত দিও, যারা এতিম তার মা বাবাকে জান্নাত দিও। আজকের যিনি সভাপতির দায়িত্বে ছিলেন, সহসভাপতির দায়িত্বে আছেন, কিয়ামতের মাঠে সভাপতি সহসভাপতিকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করে জান্নাত দিও আল্লাহ। মাবুদ, বর্তমান চেয়ারম্যান সাহেব এই 3টা ঘন্টা এখানে বসে আছে, তুমি তাকে কি দিবা? চেয়ার ফাঁকা করো না, কবুল করে নাও। আমিন। ইজ্জত যে দিয়েছো ইজ্জত কমায়ও না। সবাই চেয়ারম্যানের পক্ষে বলেন আমিন। বিদায়ের সময় বলে যায়, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা। এই মাদ্রাসার আলেম হবে নবীর পক্ষের, এই মাদ্রাসার আলেম হবে ওলিদের পক্ষের। কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাইক ছেড়ে দেওয়ার আগে তোমার দরবারে শেষ দরখাস্ত খানা। নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায় কাফনের কাপড় পরায়ও না। সাবেক কি মাদ্রাসার একজন সাবেক পরিচালক একটু অসুবিধায় আছে, মামলা মুকদ্দমা তুমি হেফাজত করো, মা হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।